এদিকে দুপুরের পর সর্বশক্তি নিয়ে মাঠে নেমে পড়েছে ছাত্রলীগের গেরিলা বাহিনী। একে একে পালাতে শুরু করেছে উপদেষ্টারা। এক দফার ডাক দিয়ে রাস্তায় গাছ ফেলে ঢাকা ব্লকেট করল ছাত্রলীগ। লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। এ সময় তারা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ডক্টর ইউনূসকে অনেক মন্ত্রণালয়ের উপদেষ্টারা তিনি কিছুদিন আগে বিদেশ ভ্রমণের আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। অনেকেই আমরা ইউটিউবার যারা আছি তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, হয়তো সকলেই অবগত আছেন এই বিষয়ে। কিন্তু ডক্টর ইউনূস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি। যারা পদত্যাগ করতে চেয়েছিলেন তাদের মধ্যে অনেকে এখন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেশের যে ঘোলাটে পরিস্থিতি তারা বুঝতে পেরেছে ডক্টর ইউনূস সরকারের সময় আর বেশি দিন নেই এবং ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে যেতে পারবেন না। আর যাদেরকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে বসানো হয়েছে ধরে এনে, তারা কখনো এইরকম পরিস্থিতি ফেস করে নেই। তারা এইরকম পরিস্থিতি ফেস করে কিভাবে টিকে থাকতে হয় সেটাও তারা জানে না। তারা নিজেরা এখন বুঝতে পেরেছে তাদের জানের রিস্ক আছে, তাদের ফ্যামিলির রিস্ক আছে। তারা বিদেশ চলে যাওয়াই এখন উত্তম। কেন উত্তম? কারণ দেশের রাজনীতি সম্পূর্ণরূপে ঘোলাটে হয়েছে। কিভাবে ঘোলাটে হয়েছে? জামাত ইসলামী বলছে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না গণভোটের আগে, এবং জুলাই সনদপত্রকে সাংবিধানিক রূপ দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। বিএনপি এই তিনটা বিষয়ের মধ্যে কোনোটাতে একমত না। তাহলে ওরা একমত না হলে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে? অসম্ভব। আর এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই নির্বাচনে নাকি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাহলে তো আরো অসম্ভব হয়ে গেল এই ফেব্রুয়ারির নির্বাচন। কিন্তু এই গালবাজ ডাস্টবিন শফিক বলছে দেশি এবং বিদেশি যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করব। আরে ভাই, দেশের মধ্যে কোন রাজনৈতিক দলই এখন ঐক্যমতে পৌঁছায়নি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে। আপনি কাদেরকে নিয়ে নির্বাচন দিবেন? এই টোকাই সমন্বয়করাই কি শুধু নির্বাচন করবে? এই এনসিপি টোকাইরা মিলে কি নির্বাচন করবে? জামাতে নির্বাচনে রাজি না, বিএনপি জামাতের সাথে একমত হতে পারেনি, এদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। মস্কারি দেশের মধ্যে চলতেছে। এই উপদেষ্টারা কিভাবে দেশে থাকবে তাহলে? এরা রাতে ঘুমাতে পারে না ভয়ে, এরা দিনে হাঁটতে পারে না ভয়ে। তাহলে তারা বাংলাদেশে থেকে হুদাই মন্ত্রণালয় উপদেষ্টা থেকে কোনো লাভ আছে? শেষ বয়সে কি তারা গণপতি পিটুনি খেয়ে লজ্জিত হয়ে মরার সব জায়গাছে? কোনো দরকার নেই। তাদের টাকার অভাব নাই, তাদের সম্মানের অভাব নাই, তারা সেটা বুঝতে পেরেছে। সে কারণেই তারা তল্পা গুছিয়ে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সকল বিষয় আজ পেয়ে ডক্টর ইউনূস সকল বিমানবন্দরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলে দিয়েছে এবং বিমানবন্দর লোকদেরকেও বলে দিয়েছে কোনো উপদেষ্টা যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে। আরে ভাই, তাদেরকে দম বন্ধ করেই কি বাংলাদেশে মেরে ফেলবেন? শেষ বয়সে আপনি জোর করে ধরে এনে তাদেরকে উপদেষ্টা বানিয়ে দিবেন, আবার জোর করে উপদেষ্টা পদে বসিয়ে রেখে দম বন্ধ করে মেরেও ফেলবেন। তারা কি মরে যাবে? ভাই, হয়তোবা 13 নভেম্বর পর্যন্ত বিমানবন্দর সতর্কতা অবলম্বন করে ওদেরকে আটকিয়ে রাখলেন। 13 নভেম্বর পর কি করবেন? তারা তো আপনার মন্ত্রণালয় সবগুলো খালি রেখে বিদেশ পালিয়ে যাবে। কারণ আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে ডক্টর ইউনূস যে সকল পদক্ষেপ নিচ্ছে, ডক্টর ইউনূস সবাইকে রেখে তিনি সবার আগে পালিয়ে যান কিনা, সেটাই আমার ভয়। কারণ ডক্টর ইউনূস তো গেম ওভার। ডক্টর ইউনূসকে সম্পূর্ণরূপে ভারত এখন হুমকি দিয়ে বসে আছে। ভারত এখন বলছে ভারতে যে সিরিজ বোমা হামলা হয়েছে দিল্লিতে, সেটার পিছনে বাংলাদেশেরও হাত আছে। পাকিস্তানের সাথে যোগসাজশ করে সে বোমা হামলা পিছিয়ে হাত আছে এই বাংলাদেশের। এগুলো বলে এখন তো বাংলাদেশকে টার্গেটে নিয়েছে ভারত। এইদিকে ভারতের টার্গেট আছে ডক্টর ইউনূস, বাংলাদেশ সাধারণ জনগণের টার্গেট আছে ডক্টর ইউনূস, আওয়ামী লীগের কর্মীদের টার্গেট আছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যেও নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঢাকার মধ্যে কার্যালয়ের সামনে ককটেল হামলা হচ্ছে। তার মানে ডক্টর ইউনূসের সকল কার্যালয় তিনি ক্ষমতায় থাকা অবস্থায় নিরাপদ না। কিছুদিন আগে আবার একটা খবর চাওয়ার হয়েছে, তার বাড়িতে নাকি হাঁটাজারিতে চট্টগ্রামে আক্রমণ করা হয়েছে। তিনি একজন প্রধান উপদেষ্টা, তার প্রতিষ্ঠান তিনি রক্ষা করতে পারছেন না, তার বাড়িতে হামলা হচ্ছে। তাহলে তিনি সাধারণ জনগণের কিভাবে রক্ষা করবেন? বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন কিভাবে করবেন? এগুলো প্রশ্নবোধক না? অসম্ভব, অসম্ভব। এগুলা এই সকল অসম্ভব কথাবার্তা বলে লাভ নাই ভাই। বাংলাদেশে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, তা না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতেও দেওয়া যাবে না। সেটাই আগে থেকে আজ করতে পেরেছিল এই টোকাই দলের নেতা ডারবিন আসি। সে তখনই ক্লিয়ার করে বলে দিয়েছিল যখন ডক্টর ইউনূস বলেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তখন সে বলে দিয়েছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সে ক্লিয়ারলি জানে নির্বাচন যে হবে না, কারণ জামাত যে এইরকম কিছু দাবি নিয়ে আসবে নভেম্বর মাসে সে আগে থেকেই জানে। আওয়ামী লীগের নেতৃত্ব যখন এরকম রায়ের সময় আসবে, আওয়ামী লীগ রাজপথে নামবে, সে ভালো করেই জানে। তাই দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি হবে, দেশে নির্বাচন কোথা থেকে হবে? হয়তোবা জরুরি অবস্থা জারি হবে, না হয় 1/11 আসবে, তা না হলে তত্ত্বাবধায়ক সরকার আসবে। নির্বাচন হওয়ার কোনো
চান্স আছে? চান্স নাই। সে কারণেই ডক্টর যে সকল উপদেষ্টা মন্ডলীরা আছে তারা তল্পা নিয়ে পালিয়ে যাওয়ার খুব চেষ্টা চালাচ্ছে। হয়তো 13 নভেম্বর পরেই আস্তে আস্তে করে একজন করে পালিয়ে যাবে এবং টোকাই সমন্বয়ক যারা আছে এনসিপি টোকাই নেতারা তারাও একজন করে নিচু স্তরের নেতারা পালিয়ে যাওয়া শুরু করে দিয়েছে, উপর স্তরের নেতারাও কিন্তু কিছুদিনের মধ্যে পালিয়ে যাবে। ডক্টর গেম ওভার, টোকাই সমন্বয়কদের গেম ওভার, বিএনপিরও গেম ওভার হয়ে যাচ্ছে। কারণ তারা যে ক্ষমতায় আসছে না, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে না, সেটাও মোটামুটি শিওর। যদি ক্ষমতায় আসতে হয় তারা দেশের জন্য কাজ করতে হবে, আওয়ামী লীগের সাথে আতাত করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই নির্বাচন হতে হবে। সেখানে যদি জনগণ ভোটে ক্ষমতা আসবে, না আসলে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে। এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনও হবে না। এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনের কথা বলো কোনো লাভ নাই। কারণ বাংলাদেশ হওয়ার পর থেকে আওয়ামী লীগ প্রত্যেকটা নির্বাচন অংশগ্রহণ করেছে, হারুক বা জিতুক। আওয়ামী লীগ ছাড়া 1996 সালে শুধু একটাই নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন হওয়ার পরও যে সরকার এসেছে 15 থেকে 16 দিনের বেশি টিকতে পারে নাই, আবার নির্বাচন দিতে হয়েছে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের ব্র্যান্ড না, কিন্তু ব্র্যান্ড তৈরি করে। কারণ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম। এই ইতিহাসকে বাংলাদেশ যতদিন থাকবে বুঝতে পারবেন না। কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে, আওয়ামী লীগের মতাদর্শ থাকবে। আর কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে লিগেল ভোটে জামাত ইসলামী কখনো ক্ষমতায় আসবে না। আর জামাত ইসলামী যে রাজাকার দল সেটা সকলেই কিয়ামতের আগ পর্যন্ত মনে রাখবে। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন, বাংলাদেশে দুটি দল, সেটা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মানে। তিনি তখনও বলেছিলেন বাংলাদেশে দুটি দল, বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় না থাকলে ভোট হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাই আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে নির্বাচন করতে হবে। জনগণ যাকে ভোট দিবে হয়তো বিএনপি ক্ষমতা আসবে, না হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। নিজেদের মধ্যে সকল কিছু ঠিক করে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আগামীতে যে সকলে একমত হবে, আমরা ক্ষমতায় আসলো তোমাদের নামে প্রতিহিংসামূলক কোনো রাজনীতি মামলা দেওয়া হবে না, তোমরা ক্ষমতায় আসলে আমাদের নামে কোনো প্রতিহিংসামূলক রাজনীতি মামলা দেওয়া হবে না। জনগণ 5 বছর পর যাকে ভোট দেয় সেই নির্বাচিত হয়ে দেশ শাসন করব। এটাই হচ্ছে বাস্তবতা। এটা মেনে আগামীতে আমাদের রাজনীতি করতে হবে, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন। তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, বাংলাদেশ স্টেবল থাকতে পারবে। তা না হলে বাংলাদেশ কখনো স্টেবল থাকতে পারবে না। আমরা ওরে স্বৈরাচার বলবো, ওরে বলবো স্বৈরাচার। একবার আওয়ামী লীগ বিএনপি বিএনপিরে দমন করবে, জামাতকে দমন করবে, আবার জামাত এবং বিএনপি মিলে আওয়ামী লীগকে দমন করবে। এভাবেই করে চলতে থাকবে। একদিন চলতে চলতে একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত এটা বন্ধ হবে না যদি সকল ঐক্যমত হয়ে ওই ব্যাপারগুলোতে ঠিক না হন। যে ক্ষমতায় আসুক প্রতিহিংসামূলক কোনো মামলা হবে না। 5 বছর পর পর লিগেল ভোটে জনগণ যাকে চায় সেই ক্ষমতায় আসবে। তাই এভাবেই করে আমাদের আগামীতে বাংলাদেশের রাজনীতি তৈরি করতে হবে।